আসসালামু আলাইকুম। দেখছেন নয়ন আইফোন টেক আর আমি নয়ন আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, অনেক সময় এমনটি হয়ে থাকে আমাদের সাথে অকল্পনীয় এবং অনাকাঙ্ক্ষিত এমন কিছু ঘটনার সম্মুখীন আমরা প্রতিনিয়তই ফেস করছি। বিশেষ করে আমাদের হাতে থাকা মুঠোফোনটির সাথে আমাদের কিছু অসাবধানতার কারণে যে কোনো সময় আমাদের হাতে থাকা মুঠোফোনটি আমাদের হাতের নাগালের বাইরে চলে যেতে পারে বা চলে যাচ্ছে। এমন ঘটনা প্রতিনিয়তই ঘটছে। যদি এমনটি আপনার সাথে হয়, যেমন ধরেন আপনার হাতের ফোনটি ব্যস্ততার মাঝে কোথাও ভুল করে ফেলে আসছেন অথবা ফোনটি চুরি হয়ে গেছে, সেক্ষেত্রে হয়তো ফোনটি ফেরত পাওয়ার আশা খুবই কম থাকে। তার কারণ যিনি ফোনটি পেয়েছেন বা যে চুরি করেছে তার যদি ফোনটা ফেরত দেওয়ার চিন্তা না থাকে, তাহলে হয়তো ততক্ষণে আপনার ফোন থেকে সিমটি খুলে ফেলে দিবে অথবা কন্ট্রোল সেন্টারে গিয়ে আপনার ফোনে এরোপ্লেন মোড অন করে দিবে। যদি এরোপ্লেন মোড অন করে দিয়ে দেয়, তাহলে ফোনের নেটওয়ার্ক কানেকশন বন্ধ হয়ে যাবে, আপনি চাইলেও আর যোগাযোগ করতে পারবেন না। কিন্তু বর্তমান সময়ে দেখা গেছে অনেকেই রয়েছেন যারা ই সিম ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে চোর চাইলেও সিম বন্ধ করতে পারবে না, কিন্তু চোর চাইলে কন্ট্রোল সেন্টার থেকে এরোপ্লেন মোড অন করে দিতে পারবে। এরোপ্লেন মোড অন করে দিয়ে আপনার ফোনের নেটওয়ার্ক বন্ধ করে দিবে। তখন আপনি কল করলেও হয়তো আর অনলাইন পাবেন না। যদি কোথাও ভুল করে ফেলে আসেন, যে ফোনটি পেয়েছে তার দেওয়ার ইচ্ছা থাকলে হয়তো সে ফোনটি অনলাইনে রাখবে, আর চোর তো সাথে সাথেই এরোপ্লেন মোড অ্যাক্টিভ করে দিবে বা ফোনটি অফ করে দিবে। তাই আজকে এই ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট দুইটা সেটিং শেয়ার করব। আপনি যদি একজন আইফোন ইউজার হন, তাহলে এই সেটিংগুলো এখনই করে নেওয়া আপনার উচিত। প্রথমে যে সেটিংটি শেয়ার করব তার জন্য আপনি যাবেন আপনার ফোনে যে সেটিং অ্যাপস রয়েছে, সেই সেটিং অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে নিচের দিকে গেলে আপনি ফেস আইডি এন্ড পাসকোড নামের একটি অপশন দেখতে পারবেন। এখান থেকে এই ফেস আইডি এন্ড পাসকোড অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এরকমটি আসবে। এখানে হয়তো আপনার যে পাসকোড দেওয়া রয়েছে সেই পাসকোডটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি আমার ফোনের পাসকোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো পাসকোড দিলে এটা আনলক হয়ে যাবে। আনলক হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে আসলে এখানে আপনি দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে নোটিফিকেশন সেন্টার আর একটা হচ্ছে কন্ট্রোল সেন্টার। এই দুটো অপশন যদি অন থাকে তাহলে আপনি এখান থেকে অফ করে দিবেন। এখানে আর কোনো সেটিংস নাই, আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। এরপর থেকে যদি আপনার ফোনটি লক থাকা অবস্থায় হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে চোর কখনো আপনার ফোনের কন্ট্রোল সেন্টার বা নোটিফিকেশন সেন্টারে অ্যাক্সেস করতে পারবে না। আর যদি সে কন্ট্রোল সেন্টার এবং নোটিফিকেশন সেন্টার ব্যবহার করতে না পারে, তাহলে আপনার ফোনটিকে আপনার এই এয়ারপ্লেন মোডে নিতে পারবে না। আর যদি এরোপ্লেন মোডে নিতে না পারে, তাহলে সে আপনার ফোনটি এরকম অফ করতে পারবে না বা অফলাইনে নিতে পারবে না। এবং যতক্ষণ পর্যন্ত ব্যাটারি চার্জ থাকবে ফোনে, আপনি কল দিতে পারবেন বা থানায় জিডি করে পুলিশের মাধ্যমে ফোনটি আপনি ট্র্যাক করতে পারবেন। দ্বিতীয় যে পদ্ধতি বা সেটিংসটি রয়েছে, তার জন্য আপনাকে আপনার ফোনের শর্টকাট অ্যাপসটি ব্যবহার করতে হবে। সেটিংটি করার জন্য শর্টকাট অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এরকমটি আসবে। আসার পর এখানে নিচের দিকে মাঝখানে দেখেন অটোমেশন নামের একটি অপশন রয়েছে, আপনি এই অটোমেশন অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই এটা এরকমটি আসবে। আসার পর এখান থেকে যে ক্রিয়েট পার্সোনাল অটোমেশন নামের যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। আর নেক্সট পেজে আসলে আপনি একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে আসলে এখানে এরোপ্লেন মোড নামের একটি অপশন পাবেন। আপনি এখান থেকে এরোপ্লেন মোড অপশনটিতে ক্লিক করে দিবেন এবং এখানে দুইটা অপশন দেখতে পারবেন। আপনাকে দুইটা অপশনকে টিক মার্ক করে দিতে হবে। সো দুইটা অপশন টিক মার্ক করা দেওয়া হয়ে গেলে আপনি উপর দিক থেকে এরকম ডান পাশে নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এরকমটি আসবে। আসার পর এখানে দেখেন যে অ্যাড অ্যাকশন নামের একটি অপশন রয়েছে, আপনি এখান থেকে এই অ্যাড অ্যাকশন অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। নেক্সট পেজে আসার পর আপনি এখানে সার্চ বার দেখতে পারবেন। আপনি এখানে এই সার্চ বারে এরোপ্লেন মোড লিখে সার্চ করবেন। আপনি এখানে AIR লিখলেই নিচের দিকে রেজাল্ট চলে আসবে। এখানে দেখেন যে রেজাল্ট চলে আসছে। রেজাল্ট এখানে দেখেন যে সেট এরোপ্লেন মোড নামের একটি অপশন রয়েছে। আপনি এখান থেকে এই সেট এরোপ্লেন মোড অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই এটা উপর দিকে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর এরোপ্লেন মোড লেখাটার সাথে দেখেন যে অন একটা লেখা রয়েছে, এটার উপর ক্লিক করে আপনি এটাকে অফ করে দিবেন। এটা অবশ্যই অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার পর আপনি এখান থেকে যে নেক্সট অপশন রয়েছে, এখান থেকে এই নেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে এবং এখানে আসার পর দেখেন যে নিচের দিকে এখানে আস্ক বিফোর রানিং নামের একটি অপশন রয়েছে, এটা এখান থেকে আপনাকে অফ করে দিতে হবে। এটা অফ করার জন্য এখানটাতে ক্লিক করলেই একটা পপআপ আসবে। আসার পর এখান থেকে আপনি ডন আস্ক যে লেখাটা রয়েছে এটার উপর আপনি ক্লিক করে দিবেন। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে যে উপরে ডান অপশন রয়েছে ডানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার একটা অটোমেশন তৈরি হয়ে যাবে। এরপর থেকে আপনি যদি আপনার ফোনে কন্ট্রোল সেন্টার অন করেও রাখেন, তারপরও
যদি চোর চায় যে আপনার ফোনটি এরোপ্লেন মোডে নিবে, তা কিন্তু পারবে না। তার কারণ এই এরোপ্লেন মোডে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এই এরোপ্লেন মোডটি আবার ডিসেবল হয়ে যাবে। তো আপনি চাইলে এই পদ্ধতিটি বা এই শর্টকাট সেটিংসটি আপনি ব্যবহার করতে পারেন। চোর চাইলেও কখনো কোনোভাবে আপনার ফোনের এই এরোপ্লেন মোড অ্যাক্টিভ করতে পারবে না। তাতে করে আপনার আইফোনটি অফলাইনেও যাবে না, আর এটা কিভাবে কিসের মাধ্যমে কাজ করছে চোর কোনোভাবে বুঝতে পারবে না। আর চোর শর্টকাট অ্যাপসটিতেও চোর যেতে পারবে না। কোনো কারণে যদি আপনার এই অটোমেশনটি ব্যবহার করার ইচ্ছা না হয়, তাহলে আপনি এখান থেকে এই শর্টকাট অ্যাপস থেকে এটা ওপেন করার পর আপনি এখান থেকে ডান থেকে বামে সুইপ করলে এখানে ডিলিট করার অপশন চলে আসবে। তো আপনি এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারবেন। বাট এই যে দুইটা সেটিংস যদি আপনি আইফোন ইউজার হন, তাহলে আপনার অবশ্যই ব্যবহার করা উচিত, যাতে করে যদি কখনো আল্লাহ না করুক আপনার ফোনটি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, সেক্ষেত্রে এই দুইটা সেটিং আপনার ফোনে ব্যবহার করা থাকলে ফোনটি ফেরত পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। তো এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টস করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।